আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা। দর্শক, যুদ্ধ পরিস্থিতি ক্রমান্বয়ে কি বলবো টালমাটাল অবস্থার দিকে যাচ্ছে। মার্কিন সেনারা যে কোনো সময় ইরানে স্থল অভিযান শুরু করবে এমনটি ইঙ্গিত মিলছে মার্কিন গণমাধ্যমের। পাশাপাশি নতুন করে এই যুদ্ধে আরব আমিরাত নাম লিখাতে আসতে যাচ্ছে এমনও ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি নেতানিয়াহু এবং ট্রাম্পের জন্য পেছনে ফেরার কোনো পথ নেই। বিশেষজ্ঞরা এমনটিও মত দিচ্ছেন, এই যুদ্ধ বিজয় ছাড়া তাদের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকা তার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং প্যাট্রিয়ট সব খুইয়ে এখন ইউক্রেন থেকে হাওলাত দিচ্ছে। ইসরায়েল দাবি করেছে তারা আইআরজিসির নৌ প্রধানকে হত্যা করেছে এবং কুয়েত জানিয়েছে তারা এই যুদ্ধে জড়াবে না। দর্শক, চলুন আমি আপনাদেরকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব আজকের লাইভ সেশনে। প্রথমে যে খবরটি দিয়ে শুরু করতে চাই, একজন লিখেছেন, ওনার নাম হলো কাজী নজরুল ইসলাম, ময়মনসিংহ থেকে। তিনি আমার 5 বছর ধরে ভিডিও বা আমার খবর শোনেন, ধন্যবাদ ভাই। মার্কিন সেনারা প্যারাটুপার অর্থাৎ যুদ্ধ বিমান থেকে বা বিমান থেকে ইরানে নেমে পড়বে, সেইভাবে একটা কমান্ডো বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, এই জোনে আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ চলে এসছে, জাস্ট সময়ের অপেক্ষা মাত্র। এর মধ্যে ইরান আমেরিকার মধ্যে পেছনে নেপথ্যে বসে যুদ্ধ বন্ধে বেশ কিছু দেশ কাজ করছে। তাদের মধ্যে রয়েছে তুরস্ক, মিশর, পাকিস্তান, ওমান। এই তো আমেরিকা মূলত চাইছে একটা ফেস সেভিং। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুক্রবার আগামীকাল 28 মার্চ, তাই তো, আজকে তো 27 না 26, আজকে 26, আগামীকাল 27, অর্থাৎ 28 মার্চ আমেরিকাতে হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বৃহৎ বিক্ষোভ, এমনটি দেশটির কিছু কিছু গণমাধ্যম দাবি করেছে। এখান থেকে যে কোনোভাবে ট্রাম্পকে ফেস সেভিং নিয়ে ফিরে যেতে হবে। ইরান যুদ্ধটা ছিল তার সেই ফেস সেভিং এর জন্য একটা খেলা, কিন্তু এই খেলায় তিনি বিজয় পাননি। এখন পর্যন্ত পরাজয়ের দায় বা গ্লানি তার উপরে রয়েছে। অন্যদিকে অ্যারেস্টিন ফাইল তো তার আছেই, একটি ছোট্ট কিশোরী মেয়ের ইস্যুতে। আবার নেতা কাকুর বিরুদ্ধে প্রচুর দুর্নীতির মামলা এখন আদালতে চলছে। তিনি গাজা থেকে শুরু করে ইরান পর্যন্ত যুদ্ধটি লম্বা করেছেন, কারণ তার এই মামলা থেকে বাঁচতে হলে যুদ্ধকালীন একটি সরকার গঠন করার বিকল্প ছিল না। এই পরিস্থিতিতে মার্কিন সেনারা আমেরিকাতে ঢুকলে কি ঘটতে পারে, আসেন সেটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। ইরানের স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী দুটো বক্তব্য দিয়েছেন যে আমার ভূমিতে যদি দখলদার সেনা প্রবেশ করে তাহলে তারা আর বেঁচে ফিরতে পারবে না। আজকে ইরান তার শত্রুর দিকে যে মিসাইল ছুঁড়েছে, সেই মিসাইলে একটি পোস্টার এঁকে দিয়েছে, সেখানে ইরানে এন্ট্রি, ইরান থেকে এক্সিট, দুটো টেক্সট লিখে দুটো ছবি দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে মার্কিন মেরিন সেনারা, কমান্ডো বাহিনীরা ইরানে এন্ট্রি করছেন পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্র কাঁধে নিয়ে। ছবিটি উপরের, ইরানে ঢুকছে পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্র নিয়ে মার্কিন সেনারা। নিচে আরেকটি ছবি দিয়ে লিখছে এক্সিট ইরান বা ইরান এক্সিট। সেখানে যে ছবিটি দেয়া হয়েছে দেখা যাচ্ছে একজন মার্কিন সেনা নিহত, তাকে মার্কিন পতাকা দিয়ে স্ট্রেচারে শোয়ানো, দুজন ল্যাংরা ল্যাংরা লুরা, হাত পা ভাঙা, বাকি দুজন সেনা তাকে কোনো রকম টেনে টেনে ইরান থেকে বের হচ্ছে দিয়ে সেখানে বলা হয়েছে যে তোমরা আসবে ইরানে, কিন্তু যাবে এভাবে, তোমরা আসবে খুব আধুনিক প্রযুক্তির অস্ত্র টস্ত্র নিয়ে, কিন্তু যাবে ল্যাংরা লুরা হয়ে।
এটি দিয়ে ইরান আমেরিকার সেনাদের বুঝিয়েছে, তোমরা তো তোমাদের জন্য লড়তে আসোনি, ইরানিরা তাদের মানচিত্র রক্ষায় লড়বে। ইরানের সামনে তার মানচিত্র রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ পরীক্ষা ইরান দিবে। তোমরা কেন আসছো? তোমাদের সৈন্যদের মধ্যে মোরাল অথরিটি কতটুকু আছে, শক্তি কতটুকু আছে? তোমরা আসছো ডোনাল্ড ট্রাম্পের পাগলামিকে সমর্থন করতে, আর ডোনাল্ড ট্রাম্প এসছে নেতানিয়াহুর পাগলামিকে সমর্থন করে। একটা বৃহৎ পরাশক্তি কোনো পাগলামির উপর ভর করে যুদ্ধ করতে পারে না। এ যাবৎ গালফ কান্ট্রিতে এবং ইসরায়েলে মার্কিন যতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তার অধিকাংশই ধ্বংস করে ফেলেছে মুস্তফা বাহিনী। তাদের ব্যাটারি, তাদের মিসাইল শেষ, প্রায় ফুরিয়ে এসছে। থার্ড, প্যাট্রিয়ট এবং তাদের রাডার সিস্টেম ধ্বংস। আরব রাষ্ট্রগুলো নিজেরা নিজেদের রক্ষা করতে পারছে না মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও। এখন আমেরিকা ইউক্রেন থেকে ভিক্ষা নিচ্ছে, অর্থাৎ ইউক্রেনকে যেগুলো বিক্রি করেছিল জেলেনস্কির কাছে, সেই প্যাট্রিয়ট এবং থার্ডের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন বলছে যে আমাকে দাও। আমারে তো ইরান মাইরা তক্তা বানায় ফেলাইছে। এখন ইউক্রেন থেকে নিচ্ছে হাওলাত। এখন ইউক্রেন হয়ে যাবে রাশিয়ার টার্গেট, কারণ এতদিন আমেরিকা থেকে কিনছিল এগুলো জেলেনস্কি অনেক টাকা খরচ করে, এখন এগুলো আমেরিকা চেয়ে বসছে। তার মানে আমেরিকার কি পরিমাণ ক্ষতি হয়েছে, ইরান কি পরিমাণ তার সমরাস্ত্র ধ্বংস করেছে আপনারা বুঝতে পারছেন। ইরান বলছে যে নেতানিয়াহুর খুশিতে মার্কিনীরা ইরানে প্রবেশ করবে। আমরা তোমাদেরকে এইটুকু চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা যতটা বুক ফুলিয়ে আসবে সেভাবে যেতে পারবে না, তোমাদের যেতে হবে স্ট্রেচারে করে অথবা এয়ার অ্যাম্বুলেন্সে করে অথবা লাশ হয়ে। কারণ ইরানিরা তার মানচিত্রের এক ফোঁটা জমি ছাড়বে না, এর জন্য যা খুশি করতে হয়। ইরানের গণমাধ্যম কর্মীরা বলছে ইরান এই মুহূর্তে যে প্রস্তুতি নিচ্ছে তাদের ভান্ডারে যথেষ্ট ড্রোন এবং মিসাইল এখনো মজুদ আছে। এটা কে বলছে? ইরান। যদি তথ্যটি সঠিক হয়, আমার কেন যেন মনে হচ্ছে আমেরিকার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। কারণ যারা 20টা বছর আফগানে থেকেছে, আর আফগানের কাছে কিচ্ছু ছিল না, কয়েকটা পিস্তল আর বন্দুক ছাড়া, আর হাতে তৈরি কিছু রকেট লঞ্চার, পাহাড়ের গুহার মধ্যে থাকতো, সুযোগ মতো টুস করে এটা মেরে আবার গুহায় ঢুকে যেত। ন্যাটো, আমেরিকার ন্যাটোকে নিয়ে, এতগুলো দেশকে নিয়ে 20টা বছর থেকে খালি হাতে ফিরে গেছে। আর ইরান তো দুটো দেশকে মেরে তক্তা বানাচ্ছে। শুধু দুটো কই, সঙ্গে আরো পুরো আরবকে একসাথে খেলছে আরবকে নিয়ে। এই দেশটিকে প্রতিনিয়ত আপডেট বা অ্যাডভান্স অস্ত্র দিচ্ছে রাশিয়া, চীন। আজকেও রাশিয়া থেকে বিশাল চালান আসছে ইরানে, এবং রাশিয়ান আধুনিক অস্ত্রে এখন বাজিমাত করছে ইরান, এমনটিও বলছে ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো। তার মানে ইরানের কাছে এখনো ভয়ঙ্কর কি কি আছে পৃথিবী জানে না, কারণ ইরান শত্রুকে বুঝতে দিতে চাচ্ছে না, কারণ খেলা তো এখানে শেষ নয়। এখনই মেসিকে তারা ব্যবহার করতে চাইছে না, এখনই রোনাল্ডোকে তারা ব্যবহার করতে চাইছে না। তাদেরকে রিজার্ভ বেঞ্চে রাখছে ইরান। কেন রাখছে? কারণ এই লড়াইটা খেলছে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে ইরান, যারা পৃথিবীতে এই মুহূর্তে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত। তো তাদেরকে প্রথমেই তাদের সকল শক্তি দেখিয়ে দিলে এটা তাদের জন্য বুমেরাং হতে পারে। ইরানের আইআরজিসি বলছে যে আমরা প্রতিদিনই শত্রুকে সারপ্রাইজ দেব। সেই সারপ্রাইজ আমরা দেখলাম যে ডিমোনাকে আমেরিকা, ইসরায়েল একদম নিশ্চিন্ত নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছিল পৃথিবীর সব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। সেখানে ইরানের মিসাইল আর ড্রোন যেভাবে তাণ্ডব চালিয়েছে, এরপর তাদের মনোবল ভেঙে গেছে যে ইরান চাইলে সব পারে। এবং ইরান বলে দিয়েছে পরপরই যে তোমাদের ডিমোনার কিছু এরিয়া আমরা ধ্বংস করে দেখালাম যে আমরা চাইলে ওটা ডিমোনাকেও পারতাম। আমরা তোমাদেরকে সতর্ক করছি, আমাদের পারমাণবিক ক্ষেত্রে তোমরা যদি হিট করো, এরপর ডিমোনা বলে কিছু থাকবে না।
নিশ্চিহ্ন করে ফেলবো। এটি ইরানের সরাসরি বক্তব্য। এখন বলা হচ্ছে এই যুদ্ধে নতুন করে জড়াতে চাইছে আরেকটি দেশ, আরব আমিরাত। তারা আমেরিকাকে বলেছে তোমার যত শক্তি আছে ব্যয় করো, তোমাকে লাগলে আরো পেট্রোডলার দেব, আমার সেনা তোমার সাথে নামবে, আমরা ইরান দখল চাই, আমরা ইরানের তেল গ্যাস ধ্বংস দেখতে চাই। কে বলছে? আরব আমিরাত। আমি বারবারই বলি এই দেশটি হলো মুসলিম বিশ্বের একমাত্র বিস্ফোরা, এটির সবচেয়ে বড় বড় যুব্বা পড়ে, কিন্তু এই দেশটির মধ্যে কি চলে যারা আরব আমিরাত ঘুরছেন আমার মতো দেখার সুযোগ হয়েছে তারা জানেন, নতুন করে আর বলবো না। আরব আমিরাত বলছে যে আমরা ইরানে হামলা চালাতে চাই আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আর আজকে আব্বাস আরাগচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের প্রতিবেশী বিশ্বাসঘাতকদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ভূমিতে যদি মার্কিনীদের সেনারা নামে আমাদের সেনারা ওই দেশটিতে নামবে, মানে আরব আমিরাতের কথাই বলেছে। আমি আজকে সন্ধ্যার বা রাত 8:30 লাইভে বলেছি আপনাদের। তার মানে ইরানের টার্গেট আছে, এই যে ইরান এই পর্যন্ত যেটা বলছে যে তার যেখানে হামলা হয় সেটা পাল্টা প্রতিশোধ সেখানে নিচ্ছে। যদি আমেরিকানরা নামে খার্ক আইল্যান্ডে, মনে রাখবেন আরব আমিরাতে ইরান নামবে। ইরান বলে দিয়েছে যে আমার 1 বিঘত নিলে আমি তোমাদের 5 বিঘত নিব, 2 বিঘত তো নেবই, ডবল নেব। তো এখন আরব আমিরাত এই যুদ্ধে জড়িয়ে বাকি মুসলিম দেশগুলোকে যদি টেনে আনার চেষ্টা করে, এটা আমেরিকা না, এটা ইসরায়েলের সবচেয়ে সফল খেলা হয়ে যাবে। কারণ ইসরায়েল আরব আমিরাতের মূল পিছনে ক্রিয়ানক, ইসরায়েলি এই দেশটিকে নিয়ন্ত্রণ করে। কাতার বলেছে তারা এই যুদ্ধে জড়াবে না। এখন পর্যন্ত কাতারের স্টেটমেন্টগুলো ভালো, তারা বলছে যে এই যুদ্ধে তারা জড়াবে না, কারণ তারা বুঝতেছে শত্রু আসলে কি চাইছে। দর্শক, আইআরজিসির যিনি নৌ প্রধান আলী রেজা তানসিনি, তাকে হত্যার দাবি করেছে নেতাকাকুর দেশটি। একটা কথা না বললেই নয়, ইরানের সুপ্রিম কমান্ডার সহ প্রধান 30-40 জন কিন্তু মেরে ফেলছে। কিছু হয়েছে? মাঠের একজন যোদ্ধা মরে গেলে পাশ থেকে আরেকজন যোদ্ধা দাঁড়িয়ে যায়। ইরান সেইভাবেই তার রাষ্ট্রটাকে তৈরি করেছে। এখানে ইরানকে এই সেনাদের মেরে পররাষ্ট্রমন্ত্রীকে যদি মারেন বা তার সিকিউরিটি প্রধানকে যদি মারেন, তার যদি আইআরজিসি প্রধানকে মারেন, ইন্টেলিজেন্স কিচ্ছু হবে না। প্রতিটা ক্ষেত্রে একাধিক লোকগুলোকে সেট করে দেয়া আছে। এর মাধ্যমে কি হয়েছে? আলী রেজাকে মেরে কি হবে? ইরান বলছে যে আমাদের কোনো ব্যক্তির জন্য এই লড়াই থামবে না, গতি হারাবে না, এটা আরো গতি বাড়বে সামনের দিনগুলোতে। নেতা কাকুর বাড়ির মানুষগুলো মানসিক রোগী হয়ে যাচ্ছে। তারা বলছে যে এই যুদ্ধের নামে আমরা আর পারছি না। একদিকে সাইরেন, একদিকে আমাদের দিনের পর দিন অবিরত বাংকারে থাকা, আমাদের সাধারণ জীবন ব্যাহত হচ্ছে, পুরো জীবন হ্যাং হয়ে গেছে, আমরা এর থেকে মুক্তি চাই। কিন্তু ইরান বলছে এটা আরো লম্বা সময় চলবে, কারণ এই যুদ্ধে নেতাকাকু হারতে রাজি না, ইরানও হারতে রাজি না। আর আমেরিকা ফেস সেভিং চাচ্ছে। আমেরিকা এখন ট্রাম্প চাচ্ছে সবাই লড়ালড়ি করুক, আমি মাঝখান থেকে ইজ্জত নিয়ে বাঁচতে পারি কিনা। কারণ ট্রাম্পকে দুটো ফেস করতে হবে, অ্যাবস্টেন ফাইল 28 তারিখ আর হলো মধ্যবর্তী নির্বাচন। ট্রাম্প একটা বিজয় চাচ্ছেন, একটা অফিসিয়ালি বিজয় চাচ্ছেন, যাতে হাসিনার মতো বাকওয়াসগিরি করতে পারে, কিছু মিথ্যা বলতে পারে, পানি বিজয়, সমুদ্র বিজয়ের মতো কিছু বলতে পারে, হাসিনা যেমনি বলছিল এরকম কিছু চায়। এবং বলা হচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর আসলে সব পথ বন্ধ, এখন তাদের পথ আর খোলা নেই। ইরান যদি যুদ্ধে বিজয় লাভ করে, এই দুজনেরই রাজনীতির খেলা শেষ। তাই তারা সর্বোচ্চ মানুষ মারবে। মানুষ মেরে কি বিজয় পাবে? আমার মনে হয় না। দেখেন সামনে কি হয়। পাশাপাশি লেবানন, নেতাকাকুর উত্তর অঞ্চলেও ব্যাপক অ্যাটাক চালিয়ে যাচ্ছে, আবার তারাও লেবাননের ভেতরে ম্যাসিভ আকারে অ্যাটাক চালিয়ে যাচ্ছে। খেলা চলছে সব লেভেলে। কুয়েতের তেলের ট্যাঙ্কারে বড়সড় হামলার ঘটনা ঘটেছে, বিকট আওয়াজ এবং আগুনে দাউ দাউ করে পুড়ছে পুরো স্থানটা। কুয়েতকে আবার টার্গেট করা হয়েছে। এবং আগামীকাল শুক্রবার পৃথিবীর সবার চোখ সেদিকে, কি হবে, ট্রাম্পের কি ঘোষণা আসবে, যুদ্ধবিরতি নাকি স্থল অভিযান ইরানে। আমরা আসলে এটা নিয়ে এখন কিছু বুঝতে পারতেছি না, এই কারণেই যে একটা বড় কিছু ঘটতে যাচ্ছে আগামীকাল, পৃথিবী কিছু দেখতে যাচ্ছে শুক্রবার। এই দিনটিতে হয় একটা সারপ্রাইজ দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির নাম করে, কারণ পর্দার অন্তরালে অনেক খেলোয়াড়, মহা খেলোয়াড়রা খেলছেন, ইরানকে যদি ম্যানেজ করতে পারেন। আর যদি প্রতারণা করা হয় ইরানের সাথে আবারও,
ইরান বলছে আমাদের 5টি শর্ত দিয়ে দিয়েছি, এই 5টি শর্তের উপর, আমি 5টি শর্ত কি আবার বলবো আপনাদের, আমি কিন্তু কয়েক দফা বলেছি আর বলতে চাচ্ছি না, আমার প্রতিটা নিউজে আপনাদেরকে কম বেশি আমি এগুলো বলার চেষ্টা করি। তো এই 5টি দফা যদি মানে আমরা শুনবো। 5টি দফা মানা খুব কঠিন, এই 5টি দফা মানলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর কিছু থাকবে না। তো সেই জন্য মনে হচ্ছে যে যুদ্ধটা আরো দীর্ঘ হবে। ইরান বলছে আমরা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি এবং যারা আমাদের খার্ক দ্বীপে নামবে তাদেরকে আমরা ফেরত যেতে দেব না। আর আজকেও নেতা কাকুর বাড়িতে বড় সড়ো আক্রমণ হয়েছে। দর্শক, আমি একটা ফুটেজ আপনাদের দেখাবো, বের করে রাখছি, অনেকক্ষণ ধরে ভুলে গেছি। সেদিন আমি কাকের কথা বলছিলাম বোধহয়, আমি আপনাদের প্রথম নেতা কাকুর বাড়িতে যে কাক, হাজার হাজার কাক তেল আবিব ছেড়ে চলে যাচ্ছে যে বলেছিলাম, সেই ফুটেজটা একটু দেখাই আপনাদের। আজকে আমাকে অনেক দর্শক বলছিলেন ভাই একটু দেখান আমাদেরকে। আপনারা দেখেছেন যে কিভাবে হাজার হাজার কাক সে দেশটি ছেড়ে যাচ্ছে। এটা নিয়ে অনেক রকম তথ্য উপাত্ত এখন আসছে বিভিন্ন গণমাধ্যমে। তো দর্শক, আজকের মতো বিদায় নিতে চাই। যারা ওপেন দ্য আইজ আজকেই প্রথম দেখছেন, আশা করব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা মাসুম মাহবুব ফেসবুক পেজটি দেখছেন, লাইক ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। আমরা আপনাদেরকে প্রতিদিন দেশের এবং বিদেশের খবর দিতে চাই। বাংলাদেশের যে কোনো বড় ঘটনায় আমরা আবারও বাংলা খবরে চলে আসবো, বাট এখন আন্তর্জাতিক খবরে আপনাদের চাহিদা বেশি, বা আপনারা বারবার এই খবরগুলো দেখতে চান বলে আমরা সেই খবরগুলো আপনাদের বেশি দেবার চেষ্টা করছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেকে নিরাপদে রাখুন। শেষ আরেকটি কথা বলবো, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই যে কোনোভাবে যুদ্ধটা বন্ধ হোক। যুদ্ধ মানুষের ক্ষতি করে, প্রাণ যায়, তাই শান্তির পক্ষে আমরা দাঁড়াতে চাই। আল্লাহ হাফেজ।